ছাত্রদের কঠোর আন্দোলনের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। এখনো তিনি ভারতেই আছেন। তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন অনেকটা মাস কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু রিসেন্টলি তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, এবং তিনি বক্তব্য দিয়েছেনও। এখন কথা হচ্ছে, এই বক্তব্যের কথা শোনার পরে ছাত্রদের কি হলো, তারা কি কাণ্ডগুলো করছে, সবকিছু দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এবং বাংলাদেশের ছাত্র সমাজের বর্তমান অবস্থা কি সেটাও আপনারা জানতে পারবেন খুব ক্লিয়ার ভাবে। এবং তারা কি আসলে কাজটা ঠিক করলো কিনা সেটাও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে এসেছে। মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলো মাস কেটে গিয়েছে। হ্যাঁ, রিসেন্টলি তিনি লাইভে আসার ঘোষণা দিয়েছেন এবং তিনি লাইভে এসেছেনও। এখন কথা হচ্ছে, লাইভে আসার ঘোষণা পাওয়ার পরে ছাত্ররা যেটা করলো না, সেটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, যেরকমটা আমিও অবাক হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করে যাচ্ছি সেটা ATN নিউজ ইউটিউব চ্যানেল থেকে নাম একটা ভিডিও, আর এটা বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ ভিডিও। আশা করি আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট। 2000 মানুষ পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয়। যদিও গত 5 আগস্ট এক দফা 32 নম্বরের এই বাড়িতে দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করেছে, অবশ্যই তাকে শাস্তির কাঠগড়ায় কিন্তু দাঁড় করা উচিত। হ্যাঁ, এতে করে আগামীতে যারা বাংলাদেশের সরকারের চেয়ারে বসবেন তারাও যাতে এরকম কোনো ভুল না করে, তারা যাতে দেশটাকে নিজের আপন মনে করে, দেশটাকে নিজের মা মনে করে পরিচালনা করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা খুবই ভালো হবে এবং বাংলাদেশের জনগণ এতে করে একটা সুন্দর দেশ পাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে গাইস চলুন বাকি অংশটা দেখিয়েছি। স্লোগান দিতে থাকেন।
এর আগে গেল বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসেছিলেন, যার ফলে ধানমন্ডি 32-এ তার বাড়ির উপর ছাত্র জনতা আক্রমণ করেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো গাইস, এখন কথা হচ্ছে লাইভে এসে তিনি কি কথা বলেছেন। হ্যাঁ, অনেকেরই একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, অনেকে হয়তো বিষয়টা দেখেও ফেলেছেন। আপনারা হয়তো অনেকেই একটা বিষয় জানেন যে আমি দীর্ঘদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করিনি। এখন হয়তো অনেকেরই প্রশ্ন যে আপনি কেন আপলোড করেননি। ব্যক্তিগত কিছু কাজ ছিল এবং শারীরিক অসুস্থতার কারণে আমি ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারিনি, যেটা আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে পোস্ট করে আপনাদেরকে জানিয়েছি। আপনারা অনেকে আমার জন্য প্রার্থনা করেছেন এবং অনেকে আমাকে কমেন্ট বক্সে সান্ত্বনাও দিয়েছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা আমার সুস্থতা কামনা করেন। তো আপনাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেরকম ভাবে নজর রাখতে পারি, যার ফলে বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে, বাট সেটা সম্পর্কে আমার অজানা ছিল এতদিন। তো বর্তমানে আমি অনেকটা সুস্থ আছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ আমাকে আবারও সুস্থ জীবন ফিরে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন মূল বিষয়ে আসি। আপনারা যদি চান তাহলে বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে কি বলেছিলেন এরকম একটা নিউজ বা ভিডিওর উপর অবশ্যই রিয়েক্ট করব। যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা মূল বিষয়টা জেনে গিয়েছেন এবং অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো লাস্ট একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এখনো রাগান্বিত আওয়ামী লীগ এবং বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি গাইস, দেখার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।